ফুটবলকে যদি শুধু একটা খেলা হিসাবে বিবেচনা করা হতো যে কিছু প্লেয়ার মাঠে খেলছে বাকিরা দেখছে, তাহলে বিষয়টা একটা পর্যায়ে থাকতো। কারণ ইসলাম ঢালাওভাবে খেলাধুলাকে নিষিদ্ধ করে না, বরঞ্চ যেই খেলায় দ্বীনের ফায়দা অথবা দুনিয়াবী বিবেচনায় ফায়দা, ইসলামে খেলাগুলোর কিন্তু অনুমোদন আছে, এমনকি কোনো কোনো খেলার উৎসাহ আছে। যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতা করা, তারপর তীরন্দাজি করা, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়ে গিয়েছেন। কেন? কারণ এগুলোর দ্বারা মানুষের ফিটনেসও ভালো থাকে, আবার জিহাদের ময়দানে এগুলোর ভূমিকাও থাকে। তো ফুটবলকে যদি আমরা একটা জাস্ট খেলা হিসেবে দেখতাম, তাহলে দৌড়দৌড়ি করার দ্বারা মানুষের একটা অনুশীলন হয়, শারীরিক চর্চা হয়, ব্যায়াম হয়, এই হিসাবে এতে নিষেধাজ্ঞার কিছু ছিল না। কিন্তু আমরা এখন যে ওয়ার্ল্ড কাপ দেখতে পাই, এখানে কিন্তু শুধুমাত্র এটা জাস্ট একটা খেলা হিসাবে না, বরং এর সঙ্গে বহু কিছু জড়িয়ে আছে। যেমন প্রথমত, যে খেলোয়াড়রা মাঠে খেলবে তারা কিন্তু প্রত্যেকে সতর উন্মোচিত রেখেই খেলবে। সেখানে কাপড়ের সিস্টেমটাই এরকম, হাঁটুর আরো অনেক উপরেই তাদের হাফ প্যান্টটা শেষ হবে এবং সেই অংশটা উন্মোচিত থাকবে। তাহলে এক পুরুষের জন্য আরেক পুরুষের সতর দেখা ইসলামে সম্পূর্ণ হারাম। তাহলে খেলা দেখার সময় সে সেই অংশ কিভাবে দৃষ্টি থেকে আড়াল করবে? দ্বিতীয় বিষয় হলো, সেখানে ফুল টাইম ক্যামেরা কিন্তু খেলোয়াড়ের উপরে রাখবে না, বরং মাঝে মাঝে গ্যালারির দিকেও ঘোরাবে। তো গ্যালারির দিকে ঘোরালে কত পরনারীর চেহারা তার সামনে উন্মোচিত হবে, এবং যতবার নারীদের উপর তার নজর পড়বে এবং দিলে আকর্ষণ অনুভব হবে, তত কিন্তু ইবাদতের স্বাদ এবং জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ তার ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। কারণ এই কুদৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর। গায়ে তীর লাগলে যেভাবে জান যায়, রুহের মধ্যে তীর লাগলে মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমরা দেখি এটাকে কেন্দ্র করে জুয়া, এমনকি এমন উন্মাদনা হয়, আমরা বাংলাদেশেও এমন ঘটনা শুনেছি, পছন্দের দল হারার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে। তার চাইতে বড় একটা ঝামেলা হলো, মানুষ আদর্শ বানিয়ে ফেলে, সে যাকে আদর্শ বানায় তাকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করে, তার কাপড় চোপড়, তার মাথার চুল, তার কথাবার্তা সবকিছুতে অনুসরণ করার চেষ্টা করে। তাহলে ইসলাম তো জানিয়েছে ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। এমনকি নবীজি জানিয়েছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, সেই ঈমানকে পরিপূর্ণ করেছে। তাহলে যারা এই কাফের রাষ্ট্রগুলোর প্রতিনিধি অথবা এই খেলোয়াড়দেরকে ভালোবাসে, কখনোই তো ভালোবাসা আল্লাহর জন্য না। এবং এর কারণে অনেক ধরনের খারাপ প্রভাবও আমরা তাদের মধ্যে দেখতে পাই। এদের চারিত্রিক সমস্যা থাকলে এদের ভেতরে এটা পড়ে, এদের মধ্যে কোন উন্মাদনা থাকলে এদের মধ্যেও এটা এসে আসর পড়ে। তো যার কারণে আমরা এই সিস্টেমের ফুটবল খেলা দেখাকে উৎসাহিত করতে পারি না, এবং এটাকে ঈমানের দাবির সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণ মনে করি না।